বকেয়া ডিএ দীর্ঘ প্রায় 10 বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে বড়সড় জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারল 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রাজ্যকে, ইতিমধ্যেই প্রায় 2 সপ্তাহ অতিবাহিত। এখনও পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে কোনো রকম নির্দেশিকা জারি করেনি নবান্ন, অর্থ দপ্তর বা রাজ্য সরকার কি ভাবছে, বকেয়া ডিএ কিভাবে মেটাবে, ব্যাংকের অ্যাকাউন্টে কি ডিএর টাকা দেবে নাকি পিএফ এর সাথে যোগ হবে এই ডিএর টাকা, এই নিয়ে কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছে গোটা রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে। তার মধ্যেই কিন্তু বকেয়া ডিএ নিয়ে সবথেকে যে গুরুত্বপূর্ণ যে দাবিটা উঠেছে এই মুহূর্তে, বকেয়া ডিএর টাকা যেহেতু এত বছরের ডিএ বকেয়া আছে, তাই সেই টাকা ইন্টারেস্ট সহ কেন দেবে না রাজ্য? কারণ রাজ্য সরকারি কর্মচারীদের তো প্রাপ্য টাকা, এই টাকা আগে দিলে সেই টাকার কত ইন্টারেস্ট হতো, তাহলে তো রাজ্য সরকারকে এই বকেয়া ডিএর টাকা ইন্টারেস্ট সহ দেওয়া দরকার। এই নিয়ে কিন্তু একটা তোলপাড়কর পরিস্থিতি চলছে গোটা রাজ্যে। বকেয়া ডিএর টাকা সুদ সহ কি পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা? যে দাবিটা উঠেছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি এই নির্দেশ দেবে রাজ্য সরকারকে শেষমেশ যে সুদ সমেত বকেয়া ডিএর টাকা মেটান রাজ্যের সরকারি কর্মচারীদের? সেরকম কি কোনো রাস্তা খোলা আছে? অবশেষে এই নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করলেন, অবশেষে এই নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক এবং মামলাকারী সংগঠন, যিনি একেবারে প্রথম থেকে সেই 2016 সাল থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের ডিএর দাবিতে। মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু, যিনি যুক্ত আছেন দীর্ঘদিন ধরে এই মামলার সাথে, তিনিই কিন্তু অবশেষে বিষয়টি খোলসা করলেন। রাজ্যকে কি সুদ সমেত মেটাতে হবে বকেয়া ডিএর টাকা? অবশেষে বড় খবর দিলেন, অবশেষে বিগ আপডেট দিলেন এবং বুঝিয়ে দিলেন রাজ্য সরকারি কর্মচারীরা সুদ সমেত বকেয়া ডিএর টাকা পাবেন কিনা। শুনুন বন্ধুরা, মলয়বাবু ঠিক কী জানালেন। নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আমাদের কাছে টেলিফোনে হোক বা সোশ্যাল মিডিয়ায় যে সকল পোস্টগুলো করছি সেখানেই হোক, অনেক কর্মচারী তারা প্রশ্ন তুলছে, বিশেষ করে যারা পঞ্চম বেতন কমিশন চলাকালীন রিটায়ার করেছেন বা আগেও যারা রিটায়ার করেছেন, ডিএটা তো পাবো, কিন্তু বেতনের সঙ্গে ডিএটা যোগ হলে বেতন বৃদ্ধি হয়, তাহলে আমরা কি লিভ এনক্যাশমেন্ট পাবো না? আমাদের কি গ্র্যাচুইটি বাড়বে না? আপনারা ইন্টারেস্টটা কেন ক্লেম করেননি? তাহলে তো আমরা আরো বেশি বকেয়াটা পেতাম। দেখুন, মামলাটা আমরা করেছিলাম পঞ্চম বেতন কমিশনে, যে ব্যাকলগটা প্রচুর হয়ে গিয়েছিল। বাম আমল হলে হয়তো আমরা মামলাতে যেতামই না, কারণ আপনারা সকলেই জানেন বামফ্রন্ট বকেয়া রাখলেও সেটা আমাদের সহ্য করার একটা ক্ষমতা ছিল বা ক্ষমতা হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকারের যে ব্যাকলগ, সেটা আমরা বারবার বলেছি যে 125 আর আমাদের 50% মর্গ ভাতা, 2-1 কিস্তি না, 8 কিস্তি মর্গ ভাতা। সেই কারণে আমরা পঞ্চম বেতন কমিশনের যে ব্যাকলগ, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা আমরা ক্লেম করেছি এবং তার জন্য দেখিয়েছি যে কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্য সরকার এবং দিল্লি, চেন্নাইতে কাজ করে এই রাজ্যের সরকারি কর্মচারীরা যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পেতে পারে, তাহলে আমরা কেন পাবো না? মূল যে আমাদের পিটিশনটা ছিল সেটা হচ্ছে এই বকেয়া ডিএর দাবি
ব্যাকলগ অনুযায়ী আমাদেরকে মিটিয়ে দিতে হবে। আর সেই দাবিটা যদি আমরা আদায় করে আনতে পারি তাহলে ডিএর একটা স্ট্যান্ডিং অর্ডার হয়ে যাবে। কারণ ক্যালকুলেশনটা হবে জুলাই জানুয়ারি জুলাই জানুয়ারি জুলাই জানুয়ারি, আর ডিএ তো জানেন 2 কিস্তি হয়, জুলাই জানুয়ারি জুলাই জানুয়ারি। এর তো মান্যতা পেয়েছে, এটাকে তো আর অস্বীকার করতে পারবেন না। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা মামলাটা করেছি, আমাদের এই মামলার মধ্যে ইন্টারেস্ট নেই, আমাদের এই মামলার মধ্যে গ্র্যাচুইটি বৃদ্ধির কথা বলা নেই, লিভ এনক্যাশমেন্টের কথা বলা নেই। শুধু বলা নেই না, আজকে যেটা মান্যতা পেয়েছে সর্বোচ্চ আদালতে, সেটা তো ট্রাইব্যুনালের যে নির্দেশটা, স্যাট যেভাবে ডিএটা দিতে বলেছে সেখানে কি ইন্টারেস্টের কথা বলা হয়েছে? সেখানে কি লিভ এনক্যাশমেন্টের কথা আছে? সেখানে কি এই যে বেতন বাড়লে গ্র্যাচুইটি বাড়ে সেই কথা বলা আছে? বলা তো নেই, আর বলা যাবেও না। সেটা যদি আমরা বলে পিটিশন করতাম, এই মামলায় আমাদের জয় আসতো না। এটা তো স্বাভাবিক, এটা তো নিশ্চয়ই আপনারা অনেকে চাকরি করছেন, অনেকে অবসর নিয়েছেন, একটু বুঝবেন যে হয় না, এটা হতে পারে না। একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি, সেই লক্ষ্যটাতে আমরা জয়যুক্ত হয়েছি। এবার যে স্ট্যান্ডিং অর্ডারটা আমরা পেয়ে গেলাম, অনেকে ষষ্ঠ বেতন কমিশনের বিষয় তুলছে, আমরা তাদেরকে বলেছি যে এটা ষষ্ঠ বেতন কমিশনের বিন্দুমাত্র কিচ্ছু আসবে না। আমরা বারংবার বলছি যে আমাদের ব্যাকলগ হিসাব হবে, যা হবে সেটা বর্তমানে 25%, পরবর্তীকালে আবার 4 কাগজ যে মামলা আছে সেখানে 100% আমরা নিশ্চিত সেটাও আমরা পেয়ে যাব। তার জন্য সরকারকে হয়তো আর একটু সময় দেবে। তাই আমরা আবারও বলছি যে আমাদের এখানে ইন্টারেস্টের কথা বলা নেই, আমাদের লিভ এনক্যাশমেন্ট বা গ্র্যাচুইটির কথা বলা নেই, আমরা সরকারের কাছে দাবি করিনি, অতএব এটা আপনারা পাবেন না। আর দাবি জানানোটার যদি আমরা সেই সময় দাবি জানাতাম, তখন কিন্তু হয়তো প্রশ্ন অনেকেই করত যে মলবাবুদের তো বোঝা উচিত যে একদিকে ডিএ চাইছে ব্যাকলগ, আবার ইন্টারেস্ট চাইছে, আবার যখন পাবো তার সঙ্গে লিভ এনক্যাশমেন্ট চাইছে, গ্র্যাচুইটির দাবি জানাচ্ছে, এ তো হজবরল হয়ে যাবে, এটা তো তারা কিছুতেই রায়টা পাবে না। তখন কিন্তু এই প্রশ্নটা মুখেই আমাদের পড়তে হতো। কিন্তু আমরা জানি, আমাদের আইনজীবীরা বলে দিয়েছে, এখানে ইন্টারেস্ট ক্লেম করলে সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ইন্টারেস্ট ক্লেমের দিকে চলে গিয়ে এই মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর করবে। সেরকম গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, এগুলো তো আমরা কনফারেন্সে বিভিন্ন আইনজীবীদের সঙ্গে বলেছি। আমাদের আমজাদ আলী বলেছে যে দেখো, যেই মামলা, এই মামলায় তোমরা জিতবে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে সরকারকে ডিএটা দিতেই হবে। আজকে কিন্তু অক্ষরে অক্ষরে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই আবারও বললাম, আপনারা যেই প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নের কোনো উত্তর আমাদের জানা নেই, অতএব এই প্রশ্ন অবান্তর প্রশ্ন বলেই আমরা মনে করি। ভালো থাকবেন, নমস্কার।